যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের ঐতিহাসিক বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। আর সেই রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে। এই গ্যাজেটে যা ঘোষণা করা হয়েছে তা একটি কথায় বলতে গেলে অভূতপূর্ব, অকল্পনীয় এবং দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। কর্মচারীদের জন্য নির্ধারিত হয়েছে 1:5-এর বেতন অনুপাত, কর্মকর্তাদের জন্য নির্ধারিত হয়েছে 1:6-এর অনুপাত এবং সবচেয়ে চমকপ্রদ যে ঘোষণাটি এসেছে সেটি হলো এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী ও কর্মকর্তা তার অবসর জীবনে পাবেন তার শেষ প্রাপ্ত মূল বেতনে পুরো 100% অর্থাৎ সম্পূর্ণ 100% পেনশন বা অবসর ভাতা। এবার একটু থামুন, একটু ভাবুন, এর অর্থ কি দাঁড়াচ্ছে। মানে হলো একজন সরকারি কর্মচারী তার দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেলে এখন থেকে আর আগের মতো মাত্র অর্ধেক বা 3/2 টাকায় সংসার চালাতে হবে না, বরং তিনি তার চাকরির শেষ দিনে যে পরিমাণ মূল বেতন পাচ্ছিলেন ঠিক সেই একই পরিমাণ টাকা তিনি প্রতি মাসে আজীবন পেতে থাকবেন। এটি কি কম বড় সিদ্ধান্ত? না, এটি অনেক বড়, অনেক ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। এর মানে দাঁড়াচ্ছে রাষ্ট্র এখন বলছে যে তুমি তোমার যৌবনের সোনালী সময়টা দেশের সেবায় দিয়েছ, তোমার জীবনের শ্রেষ্ঠ বছরগুলো এই দেশের মানুষের জন্য উৎসর্গ করেছ, তাই বৃদ্ধ বয়সে তোমাকে আর অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। রাষ্ট্র নিজেই তোমার পাশে থাকবে পুরোপুরিভাবে এবং সম্মানের সাথে। আসুন এবার একটু গভীরে যাওয়া যাক। আজকের এই যুগান্তকারী ঘোষণার পেছনে যে পরিপ্রেক্ষিত রয়েছে সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সরকারি প্রশাসনে বহু বছর ধরে একটি বিশাল অসন্তোষ চাপা পড়েছিল। একদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা যেখানে নানান সুযোগ সুবিধা ভোগ করতেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নিম্নপদের কর্মচারীরা সামান্য বেতনে সংসার টেনে চলতেন। শহরে বাড়ি ভাড়া করতে পারতেন না, সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারতেন না, মাসের শেষে হিসাব মিলাতে পারতেন না। এই বাস্তবতা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছিল। তাদের দীর্ঘশ্বাস, তাদের অভিযোগ, তাদের দাবি সবকিছু মিলিয়েই আজকের এই ঘোষণা এসেছে। এই ঘোষণা কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘ গবেষণা, বিস্তারিত বিশ্লেষণ এবং দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নেওয়া একটি সুচিন্তিত ও পরিকল্পিত পদক্ষেপ। এখন আসুন বিস্তারিতভাবে জানি 1:5 এবং 1:6-এর এই বেতন অনুপাতের মানে আসলে কি এবং এটি কিভাবে কাজ করবে। সহজ ভাষায় বলতে গেলে কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন গ্রেডের বেতন এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের মধ্যে ব্যবধান হবে ঠিক 1:5-এর অনুপাতে। অর্থাৎ সর্বনিম্ন পদে যদি কেউ 10,000 টাকা মূল বেতন পান তাহলে সর্বোচ্চ পদে বেতন হবে 50,000 টাকা। একইভাবে কর্মকর্তাদের ক্ষেত্রে এই অনুপাত হবে 1:6। এই ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে বড় যে সুবিধাটি হবে সেটি হলো বেতন কাঠামোয় একটি স্বচ্ছ, যৌক্তিক এবং সকলের কাছে বোধগম্য গ্রেডেশন তৈরি হবে। কেউ আর বলতে পারবে না যে ওপরের সাহেব আমার চেয়ে 20 গুণ বেশি বেতন পান অথচ আমার কাজই বেশি। বেতনের এই ব্যবধান থাকবে কারণ দায়িত্বের ব্যবধান আছে, কিন্তু এই ব্যবধান হবে যৌক্তিক, মানবিক এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে সেটি দীর্ঘমেয়াদে সরকারি চাকরির মানোন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ একজন কর্মচারী যখন দেখতে পাবেন যে পদোন্নতির সাথে সাথে বেতনের পার্থক্যটা সত্যিকারের অর্থপূর্ণ এবং জীবনযাত্রার মানে বাস্তব পরিবর্তন আনবে, তখন তিনি স্বাভাবিকভাবেই আরও বেশি পরিশ্রমী, দক্ষ এবং সৎভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন। এবার আসুন সবচেয়ে আলোচিত বিষয়ে ফিরে আসি, 100% পেনশন। এই সিদ্ধান্তটির গুরুত্ব কোনোভাবেই অতিরঞ্জিত করা সম্ভব নয়। আমাদের দেশে এতদিন ধরে একটি অলিখিত ধারণা প্রচলিত ছিল যে সরকারি চাকরি মানে নিরাপদ চাকরি, কিন্তু বাস্তবতা কী ছিল? একজন মানুষ 30 থেকে 35 বছর সরকারি সেবায় নিজেকে উৎসর্গ করে অবসরে গেলে পেতেন তার শেষ বেতনের মাত্র অর্ধেক। এখন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা অবসরে গেলে তার শেষ মূল বেতনের পুরো 100% প্রতি মাসে পাবেন। মানে তার জীবনযাত্রার মান কর্মজীবনের শেষ দিনের মানের সাথে একই থাকবে। বার্ধক্যে, অসুস্থতায় যখন তিনি আর কাজ করতে পারছেন না, ঠিক তখনই রাষ্ট্র তার পাশে দাঁড়াচ্ছে পূর্ণ শক্তিতে। এটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত। এটি রাষ্ট্রের পক্ষ থেকে তার সেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর ও যথার্থ উপায়।
এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব সম্পর্কে ভাবুন একটু। এতদিন অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিতে আসতে চাইতেন না, কারণ তারা মনে করতেন অবসরের পর জীবনটা কষ্টের হয়ে যাবে। বেসরকারি খাতে বা বিদেশে গেলে হয়তো ভালো থাকা যাবে, সঞ্চয় করা যাবে। কিন্তু এই 100% পেনশনের ঘোষণার পর চিত্রটা আমূল বদলে যাবে। এখন থেকে সরকারি চাকরি মানে শুধু নিরাপদ চাকরি নয়, এটি এখন সত্যিকারের অর্থেই আজীবনের নিরাপত্তার নিশ্চয়তা। দেশের সেরা মেধাবী সন্তানরা এখন আর সরকারি চাকরিকে দ্বিতীয় বা তৃতীয় পছন্দ হিসেবে বিবেচনা করবে না। তারা গর্বের সাথে এই পেশায় আসতে চাইবে, দেশের সেবায় নিজেদের মেধা ও শ্রম উৎসর্গ করতে চাইবে। এই ঘোষণার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বর্তমানে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদের মানসিক অবস্থার পরিবর্তন। একজন মানুষ যখন জানেন যে তার অবসরের পরের জীবনটা নিশ্চিত এবং সম্মানজনক হবে, তখন তার মানসিক চাপ অনেকটাই কমে যায়। সে আর ভবিষ্যতের চিন্তায় দিশেহারা হয়ে থাকে না। সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ, বার্ধক্যের ভরণপোষণ এসব নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা এখন অনেকটাই লাঘব হবে। আর যখন একজন কর্মচারীর মন শান্ত থাকবে, যখন তিনি ভবিষ্যতের ভয় থেকে মুক্ত থাকবেন, তখন তিনি তার কাজে অনেক বেশি মনোযোগী হতে পারবেন। দুর্নীতির প্রলোভন থেকেও তিনি অনেক বেশি দূরে থাকতে পারবেন, কারণ যখন জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকে তখন অবৈধ পথে অতিরিক্ত আয়ের প্রয়োজনীয়তা অনেক কমে যায়। যমুনায় অনুষ্ঠিত সেই উচ্চ পর্যায়ের বৈঠকে যে পে কমিশনের রিপোর্ট উপস্থাপন করা হয়েছে সেটি শুধু কিছু সংখ্যা বা পরিসংখ্যানের সমষ্টি নয়। এই রিপোর্টের ভেতরে রয়েছে বছরের পর বছর ধরে সংগৃহীত তথ্য, গবেষণা, বিভিন্ন দেশের প্রশাসনিক অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা এবং বাংলাদেশের নিজস্ব আর্থসামাজিক বাস্তবতার নিবিড় বিশ্লেষণ। রিপোর্টে রয়েছে পুরো বেতন স্কেলের বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্বিন্যাস, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ভাতার আধুনিকায়ন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব বৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কারের বিস্তারিত রূপরেখা এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও ন্যায়সঙ্গত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার সুস্পষ্ট দিক নির্দেশনা। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল পরিবর্তন কিভাবে বাস্তবায়িত হবে? গ্যাজেট প্রকাশ মানেই কি পরের মাস থেকে বেতনে পরিবর্তন আসবে? বাস্তবে এই ধরনের বড় পরিবর্তন একটি ধাপে ধাপে এগিয়ে চলা প্রক্রিয়া। গ্যাজেট প্রকাশের পরপরই প্রথম কাজ হবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং বিভাগগুলো নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়ন ও কাঠামোগত নির্দেশনা আসবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং হিসাব রক্ষণ বিভাগ মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করবে। এই প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও থাকবে, সেটা অস্বীকার করার উপায় নেই। লক্ষ লক্ষ কর্মচারীর ডেটাবেস আপডেট করা, নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি কর্মচারীর গ্রেড পুনর্নির্ধারণ করা, পুরনো ব্যবস্থার সাথে নতুন ব্যবস্থার নির্ভুল সমন্বয় করা, এগুলো অনেক বড় কাজ। তবে সরকার যদি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, দক্ষ জনবলকে কাজে লাগায় এবং একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে এগিয়ে যায়, তাহলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা মোটেও অসম্ভব নয়। তবে এই পুরো বাস্তবায়ন প্রক্রিয়ায় যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এত বড় একটি আর্থিক কাঠামো পরিবর্তনের সুযোগে কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি যেন মাথা তুলতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারে বেতন ঢোকা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি এবং স্বাধীন মূল্যায়ন নিশ্চিত করতে হবে। নইলে এই মহৎ উদ্যোগের সুফল সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছানোর আগেই মাঝপথে আটকে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এবার আসুন সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করি। 10% পেনশন চালু করা এবং নতুন বর্ধিত বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে, সেটি নিঃসন্দেহে। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যয় কি আসলে ক্ষতিকর? আধুনিক অর্থনৈতিক তত্ত্ব এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে মানব সম্পদে এই ধরনের বিনিয়োগ দীর্ঘমেয়াদে বহুগুণে ফেরত আসে। যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বেশি টাকা থাকবে, তখন তারা বাজারে বেশি ব্যয় করবেন। বেশি ব্যয় মানে বেশি চাহিদা, বেশি চাহিদা মানে বেশি উৎপাদন, বেশি উৎপাদন মানে বেশি কর্মসংস্থান, এবং বেশি কর্মসংস্থান মানে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই চক্রাকার প্রভাবটি দেশের জিডিপিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক অবদান রাখবে।
তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে এই বর্ধিত আয়ের কারণে যাতে মূল্যস্ফীতি না বাড়ে সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। বিশেষত নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। বেতন বৃদ্ধির সুফল যদি বাজারের লাগামহীন দাম বৃদ্ধিতে নষ্ট হয়ে যায় তাহলে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই আর্থিক সংস্কারের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও সমান মনোযোগ দেওয়া আবশ্যক। এই যুগান্তকারী সিদ্ধান্তের সামাজিক প্রভাবটিও অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। আমাদের সমাজে বহু বছর ধরে অবসরপ্রাপ্ত বয়স্ক কর্মচারীরা সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়তেন। অনেক সময় এই নির্ভরশীলতা পারিবারিক